আদোওয়ালা জিন্দেগির বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালাবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্নযোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো, সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও সুলতান, আপনাকে আল্লাহ মাফ করলেন, এমন কি বড় আমল করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার বড় কোনো আমল নাই, একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আদব। কি আদব? কয় আমি একদিন সফর করতেছিলাম, চলতি পথে যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম। আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পাশে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল। আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য, আমি ওখানে শুইয়া হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় জিন্দ কোরআন শরীফ রাখা। আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ এখানে থাকবে, এটা কেমন হয়? আমি মনস্থ করলাম না, কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি। এই ভাইবা আমি উঠলাম, কোরআন হাতে নিয়ে যখন আমি 1 2 3 4 কদম দিয়া অন্য রুমে গিয়া রাখবো, হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো, আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি, আমার আরামের ব্যবস্থা করতেছি। আসলে তো আল্লাহর কোরআন বড় দামি। আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে, বালুর মধ্যে ঘুমালেও তো হবে, আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না? আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রেখে প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো। আমি উল্টা ব্যাক করে আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে মুছে রাখলাম। এই যে কোরআনের উপরে মুহাব্বতের আদব দেখাই না, আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই, বরং আদবওয়ালাদের মূল্য অনেক বেশি। এজন্য 1 নাম্বার, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আগাতে চাও, 1 নাম্বার গুণ আদব। বেয়াদব কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারবে না। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। কি ধৈর্য? ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না। এই যে আপনারা বসছেন, ধৈর্য না হলে সম্ভব? নামাজে দাঁড়াইছে, ধৈর্যর পরীক্ষা আসতেছে, রমাজান তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য। মুসল্লিরা বলে আমগো হাফেজ সাহেব তেলাওয়াত করে না জানি বিদ্যুৎ ফেল। কে কত তাড়াতাড়ি তারাবি পড়াইতে পারে? ঘড়ির টাইম কা আমগো লাগছে 1.5 ঘন্টা, কেউ বলে আমগো 5 মিনিট কম, আমগো হাফেজ সাহেব চালু। এই হলো আমাদের ধৈর্য। অথচ ধৈর্য কত দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন, ধৈর্য ধারণকারীদের আমি বড় 2টা পুরস্কার দিব, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তার হয়ে যাব। আখিরাতের পুরস্কার এই ধৈর্য ধারণকারীরা। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। পরকালে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্য বড় দামি এক সম্পদ।